আজকের বিষয় হলো অ্যালার্জি। অ্যালার্জি হলো এমন এক স্বাস্থ্যগত অবস্থা যা তখনই ঘটে যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরের মধ্যে এমন কিছু পদার্থকে ক্ষতিকর বলে মনে করে যা স্বাভাবিকভাবে ক্ষতিকারক নয়। নমস্কার, আমি ডক্টর এলপি মণ্ডল, ডক্টর লাবণীস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর একটু সহজভাবে বলি, এই অ্যালার্জি কী। দিন কিংবা রাত আমাদের দেশকে সৈনিকরা যেমন সর্বক্ষণ পাহারা দিচ্ছে বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে, আমাদের শরীরেও দিনে রাতে কিছু সৈনিক ওই রকম পাহারা দিচ্ছে ক্ষতিকারক জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা যেমন প্রতিদিন অপরিষ্কার কত কিছুই না খাই, বা বাতাসে ভাসমান কত জীবাণু আমাদের শরীরে ঢোকে, তারপরেও আমরা অসুস্থ হই না এই পাহারাদারদেরই কল্যাণে। ক্ষতিকারক জীবাণুগুলোকে ধরে বেঁধে চিহ্নিত করে আমাদের শরীর থেকে নিশ্চিহ্ন করে দেয়, কিন্তু আমরা তা টেরও পাই না। এটাই হলো আমাদের শরীরের অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। ভুল যেমন সবার দ্বারাই হয়, আমাদের শরীরের মধ্যে এই যে পাহারাদারগুলো আছে তাদেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়, তখনই দেখা দেয় এই অ্যালার্জির সমস্যা। যেমন ধরুন, আপনি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গেলেন প্রাকৃতিক সৌন্দর্যের নেশায়। প্রাকৃতিক সৌন্দর্যের আরও একটি অংশীদার হলো পাহাড়ের পাদদেশে পলাশ ফুল ও গাছের সারি। হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার নাক এবং চোখ চুলকাচ্ছে, নাক দিয়ে এবং চোখ দিয়ে অনবরত জল পড়ছে এবং ঘন ঘন হাঁচি হতে শুরু করে দিয়েছে। কি মুশকিল! প্রাকৃতিক সৌন্দর্য তো আনন্দ করে উপভোগ করা গেলই না, এখন আবার ঘন ঘন হাঁচিও বন্ধ হচ্ছে না। তাহলে হঠাৎ এমন কি হলো যে আপনার শরীরে এই সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু সেখানে আরও অনেক পর্যটক আছে, তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না? এখানে আপনার শরীরে যে সমস্যাটি তৈরি হলো তা হলো আপনার শরীরে যে সৈনিকগুলি দিনে রাতে পাহারা দিচ্ছে তারা আপনার শরীরে কোনো একটা জিনিসকে ক্ষতিকর বলে মনে করছে। তারা পলাশ ফুলের যে পরাগ, সেই পরাগকেই শত্রু বলে মনে করছে এবং আপনার শরীর থেকে তাকে বের করে দেওয়ার জন্য তারা যুদ্ধ বা মারামারি শুরু করেছে আপনার শরীরের মধ্যে। এবং আপনি বাইরে থেকে ঘন ঘন হাঁচি, নাক মুখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত জল পড়া এইসব অনুভব করছেন। কিন্তু পরাগরেণু তো আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, অন্যরা তো সেই সব জায়গায় আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সহজ ভাষায় এটাই হলো অ্যালার্জি। এটি খুবই সাধারণ জিনিস যা অন্যদের জন্য ক্ষতিকারক না, কিন্তু আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা একে শত্রু হিসাবে চিহ্নিত করে রেখেছে। পাহারা দেওয়ার সময় যদি আপনার শরীরে তার উপস্থিতি লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে তাকে শরীর থেকে অপসারণের জন্য মারামারি বা যুদ্ধ শুরু করে দেয় এবং আপনি পড়েন মহা যন্ত্রণায়। ত্বকের অ্যালার্জির ক্ষেত্রেও ওই একই ব্যাপার। কোনো খাবার অথবা ধুলোবালিকে শত্রু হিসাবে চিনে রেখেছে, খাবার খাওয়ার পর অথবা ওই ধুলোবালির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই শরীরে বড় বড় চাকা হয়ে ফুলে ওঠে এবং প্রচণ্ড চুলকানি শুরু হয়ে যায়। এবারে আসি অ্যালার্জি কী কী জিনিস থেকে হতে পারে। খাবারে অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য কারণগুলির থেকে তুলনামূলক সহজ। নাম্বার 1 কারণ হলো ডাস্ট মাইট। ডাস্ট মাইট এক ধরনের ছোট ছোট পোকা, যেগুলি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের তলায় দেখলে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের শরীরের চামড়া থেকে প্রতিনিয়ত মৃত কোষ ঝরে পড়ে, এরা সেগুলি খেয়েই বেঁচে থাকে। আমাদের শরীর থেকে প্রতিনিয়ত অল্প অল্প করে মৃত কোষ ঝরে পড়ছে বিছানা, কার্পেটে, সোফায়, এবং সেই জায়গাগুলিতে কোটি কোটি ডাস্ট মাইট
বাসা বাঁধছে। নাম্বার 2 কারণ হলো পরাগরেণু। বছরের একটা সময়ে কিছু মানুষ এই পরাগ থেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন, যেমন নাক চোখ দিয়ে জল পড়া, নাক চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া অথবা ঘন ঘন হাঁচি। নাম্বার 3 খাবার। কিছু কিছু মানুষের কিছু খাবারে অ্যালার্জি থাকে, যেমন ধরুন দুধ, ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া, খাসির মাংস, বেগুন, শিম ইত্যাদি ইত্যাদি। নাম্বার 4 পশুর লোম বা খুশকি থেকে অ্যালার্জি হতে পারে। পশু জীবজন্তুর খুশকি অথবা লোম থেকে এই অ্যালার্জির সমস্যা হতে পারে। নাম্বার 5 ছত্রাক। বাড়ির ভিতরে যেসব জায়গা স্যাঁতস্যাঁতে বা ড্যাম্প এরিয়া, সেই সকল জায়গায় এক ধরনের ছত্রাক বাসা বাঁধে। সেই ছত্রাক থেকে অনেক সময় এই অ্যালার্জির সমস্যা হতে পারে। নাম্বার 6 গরম বা ঠান্ডা থেকে অ্যালার্জি। অতিরিক্ত গরম বা শরীরচর্চা করার পর এই আর্টিকেরিয়ার সমস্যা অনেক সময় দেখা দিতে পারে। আবার অতিরিক্ত ঠান্ডা বাতাস লাগার পরেও এই আর্টিকেরিয়ার সমস্যা দেখা দিতে পারে। এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিন। 1 নাম্বার আর্টিকা ইউরেন্স। চুলকানি এবং জ্বালাপোড়া অনুভূতি উপশমের জন্য আর্টিকা ইউরেন্স অত্যন্ত কার্যকর এক হোমিওপ্যাথিক ঔষধ। বিশেষ করে ত্বকের অ্যালার্জিক কন্ডিশনে এই মেডিসিন খুবই কার্যকর। তাহলে কখন এই মেডিসিন আপনারা ইউজ করবেন? ত্বকে আর্টিকেরিয়ার উপস্থিতি এবং তাতে অসম্ভব চুলকানি, বিশেষ করে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার পরেই যদি আপনার এই অ্যালার্জির কন্ডিশন তৈরি হয় শরীরে, তখন আর্টিকা ইউরেন্স মেডিসিন ভীষণ কার্যকর। এই মেডিসিন মাদার টিংচার ফর্মুলাতে 10 ফোঁটা করে হাফ কাপ জলে সারাদিনে একবার 7 থেকে 10 দিন পর্যন্ত ঔষধটি আপনাকে খেতে হবে। 2 নম্বর মেডিসিনটি হলো সালফার। সালফার একটি ভার্সেটাইল রেমেডি, যা চুলকানির সাথে বিভিন্ন রকমের স্কিন ডিজিজের সমস্যায় ব্যবহার করা হয়। শুধুমাত্র অ্যালার্জি নয়, একজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগেও এই ঔষধের ব্যবহার রয়েছে। তাহলে কোন সিমটমস দেখলে আপনি এই ঔষধটি ব্যবহার করবেন? যে জায়গায় অ্যালার্জি হবে সেই জায়গার ত্বক অন্য ত্বকের থেকে একটু খসখসে এবং শুষ্ক হবে, প্রচণ্ড চুলকানি থাকবে তাতে, এবং চুলকানোর পর তাতে জ্বালা করতে থাকবে। এই জ্বালা চুলকানো রাতের দিকে করে বেড়ে যাবে অথবা গরমে তা বৃদ্ধি পাবে, সেটা বিছানার গরমও হতে পারে। এই সালফার মেডিসিন 30 পোটেন্সিতে সারাদিনে একবার 4 থেকে 5 দিন পর্যন্ত মেডিসিনটি খেতে হবে। 3 নম্বর মেডিসিনটি হলো রাস্টক্স। অ্যালার্জি উপশমে রাস্টক্স অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন। তাহলে কোন সিমটমস দেখলে আপনি এই রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করবেন? চুলকানির সাথে অ্যালার্জিগুলো কতকটা ফোঁসকার মতো দেখতে হয়। বর্ষাকালে যে সমস্ত ব্যক্তিরা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে এই রাস্টক্স মেডিসিন অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এই মেডিসিন 30 পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 7 থেকে 10 দিন পর্যন্ত মেডিসিনটি রোগীকে খেতে হবে। 4 নম্বর মেডিসিনটি হলো ন্যাট্রামিউর। যে সকল রোগীর এই অ্যালার্জির সমস্যা গরমে অথবা রোদে গেলে চুলকানিগুলি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই ন্যাট্রামিউর মেডিসিন অত্যন্ত কার্যকারী ঔষধ। এই ঔষধটি
30 পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 4 থেকে 5 দিন অবধি এই ঔষধটি খেতে হবে। 5 নম্বর মেডিসিনটি হলো আর্সেনিকাম অ্যালবাম। চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া, চোখ নাক দিয়ে অনবরত জল পড়া, ঘন ঘন হাঁচি, এমন অবস্থা থেকে উপশমের জন্য এই আর্সেনিকাম অ্যালবাম মেডিসিন অত্যন্ত কার্যকর। এই ঔষধ 30 পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 5 থেকে 7 দিন অবধি রোগীকে খেতে হবে। এই অ্যালার্জিক রাইনাইটিসের উপরে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলে অলরেডি একটি লং ভিডিও পোস্টেড আছে, আপনারা ডেসক্রিপশানে ওই ভিডিও লিংক পেয়ে যাবেন। অ্যালার্জির সবচাইতে গুরুতর লক্ষণগুলির মধ্যে একটি হলো অ্যালার্জিক কাফ। এই অ্যালার্জিক কাফের উপরে অনেক মেডিসিন হোমিওপ্যাথিতে আছে। আমি একটি মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করছি। মেডিসিনটি হলো ইপিকাক। এই মেডিসিনের মেইন সিট অফ অ্যাকশান নিউমোগ্যাস্ট্রিক নার্ভের উপরে। এই রোগীর কাশি শুরু হওয়ার পরেই শ্বাসরোধ, বুকে টান টান ভাব অথবা শ্বাস নিতে অসুবিধে হওয়া এমন উপসর্গ দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে রোগীর বমি বমি ভাবও থাকবে। এমন কন্ডিশনে ইপিকাক মেডিসিন খুব ভালো কাজ করে। এই ইপিকাক মেডিসিন 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার 2 ফোঁটা করে 7 থেকে 10 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই সকল মেডিসিন অ্যালার্জির চিকিৎসায় অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন। আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন, অবশ্যই উপকৃত হবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে একটা লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।